হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 8টার সময় ব্লগটা স্টার্ট করছি। 8টার সময় আমার দাদাভাই বলছে চা খাবে। তো জানি না সন্ধেবেলায় চা খাই, তো সবাই এটাই জানি। তো ও যে 8টার সময়ও চা খায় তো সেটাও তো আমি জানিই না, যেহেতু ওকে আমি 8টার সময় কোনো দিন চা বানিয়ে দেইনি। আর হচ্ছে তোমরা কে কে খাও সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর দাদা বলছিল যে ওর মানে চায়ে একটু আদা দিয়ে দিতে, তো আমি একটু আদা দিয়ে দিচ্ছিলাম ওর চায়ে, একটু ও ভালোবাসে আদা দিয়ে চা খেতে। তো চলো চাটা বানাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, প্লিজ স্কিপ করবে না। তো দেখতে থাকো ভিডিওটা। রাত 8টার সময় উঠে বলছে চা কর, চা। আমিও একটু খেয়ে নেবো, কেউ থাকলেই মানে চাটা করা হয় আর খেতেও মন চায়। তো চলো চা করে নিই। আর এই যে এখানে চাটা ফুটছিল, তো চলো চাটা ঢেলে নেবো, মানে ছেঁকে নেবো চাটা। তো চাটা ছেঁকে নিলাম 3টে কাপে ছেঁকে নিলাম, একটু ছেলেকেও দিয়েছিলাম খেতে। তো চলো ঢেলে নিই, ভালোভাবে ঢেলে নিয়ে একটা প্লেটে নিয়ে চাটা নিয়ে যাই। তো এই যে চা রেডি পুরো, নিয়ে যাচ্ছিলাম দাদার কাছে। তো চলো দাদা ভাইয়ের কাছে যাই। আর হচ্ছে লিও যখন কোনো কিছু করে, লিও তাকিয়েই থাকবে যখনই কিছু খায়। লিও ওদিকে এসে এবার বসে গেছে। লিও, হ্যাঁ ডাক দিয়ে মাত্রা। কি আবার হবে? ও বলতে চাইছে আমাকেও একটু খেতে দাও। আহা, চা তো আর দেওয়া যায় না। কেমন করে ডাকছে দেখ। সুন্দর করে, ওই তো সুন্দর করে লিখেছো তো। আবার লোক করে নিয়েছি, মাসিরা আসবে আজকে, তো এই কারণে যাচ্ছি মার বাড়িতে এখন। তো ছেলে, এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি। আর ছেলে হচ্ছে অনেক দিন ধরে বলছে দিদুন বাড়ি যাবে, দিদুন বাড়ি যাবে। তো দিদুন বাড়ি ওর যাওয়াই হয় না, থাকতেও চায় দিদুন বাড়িতে, তো থাকতে পারে না। তো আজকে ভাবলাম ওকে দিয়ে আসি একবারে, ওকে দিয়ে এসে আমরা বাড়ি চলে আসবো। আর রান্নাঘরে আসলাম কেন, রান্নাঘরে আসলাম এই সিটিতে ডিম সিদ্ধ বসিয়েছিলাম আর সব কিছু তরকারি গরম করে নিয়েছি, যেহেতু তরকারি ছিল গরম করে নিয়েছি, আর ভাত করে নিয়েছিলাম। ঠিক আছে, তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো চলো মাদের বাড়িতে যাই এখন। মাসি এসছে, বোন এসছে, মেসো এসছে, আর দাদা তো আগের দিনই চলে এসছে। আর এই যে এখানে ঘুরঘুর করে বেড়াচ্ছে। তো যাই হোক, লিও ডিম সিদ্ধ করে দিয়েছি, এখন লিওকে খেতে দেওয়ার সময় হয়তো আমার কাছে হবে না। তো চলো মাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর দেখো তোমরা, লিও হচ্ছে প্রচণ্ড ভয় পায় প্রেশার কুকারের ঢাকনিটাকে। তো আমি ওকে একটু ভয় দেখাচ্ছিলাম, ছেলেকেও মানে বলছিলাম। তো দেখো লিও বারবার দেখছে আর ভয় পেয়ে যাচ্ছে, আর খাটের তলায় ঢুকে যাচ্ছে। ওকে যতই বেরাতে বলছি ও তো বেরাচ্ছেই না। তো ছেলে গিয়ে কান ধরে টেনে ওকে বের করছে। তো তারপরেও দেখো, তাও ভয় পাচ্ছে, তাও খাটের তলায় ঢুকে যাচ্ছে। দড়ি নিয়ে এই যে লিওকে এখানে খেতে দিয়ে দিয়েছিলাম, কেন কি দাদা একটু বললো তুই 2 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তো ততক্ষণ রেডি হতে বললো। তো আমি রেডি হওয়ার পরে দেখলাম যে দাদা ভাই এখনও আসছে না। তো ওই কারণে ভাবলাম ওকে খেতে দিয়ে দিই একবারে। ডিমটা তো সেদ্ধ হয়েই গেছিলো। তো ওই যে ওখানেও খাচ্ছে, আমার বেবিটা এখানে তাকিয়ে তাকিয়ে দেখছে ওর খাবার, মানে ওর খাওয়াটা দেখছে। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে ঘরে ঢুকে যাও। তো খাচ্ছিল পাপ্পি, পাপ্পি কি? অক্স মানে ষাঁড়। ও তো
ঝপঝপ করে খেয়ে নিল লিওর অবশ্য একটু খিদে পেয়েছিল, তো ওই কারণে ও খেয়েও নিচ্ছিল তাড়াতাড়ি করে। কি করিস? ওই জন্য ও খেয়ে নিচ্ছিল। জল খাও, জল খাও। আজকাল একটু জল খেতে বলে একটু কথা শোনে না, জলও খায় না ঠিকঠাক মতন। জল খেয়ে নাও। কান ছাড়ো, ওর কানটা ছেড়ে দাও না, সবসময় খালি কান ধরে টানবে ও। ওর 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 যখন মনে হবে ও তখন ঠিক জল খেয়ে নেবে। ঠিক আছে, আর শুকতে হবে না, খেয়ে নাও সোনা। জল খাও। এখন হয়তো খাবে না, চলে যাবে, চলেও যাচ্ছে। কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ? কি হয়েছে? পটি পটি পেয়েছে? ওই যে ওখানে আমার শ্বশুর মশাইকে দেখেছে, তো ওই জন্য দৌড়ে চলে গেছে ও দাদা বলতে বলতে। তো চলো, দেখা হবে একটু পরে। হচ্ছে দাদাকে ফোন করেছিলাম, দাদা বললো এক্ষুনি আসছি, চলে এসছি। তো এখনও আসেনি। আর আমি রনিকের জন্য এই ব্যাগের মধ্যে দুটো জামা নিয়ে নিয়েছি, যেহেতু মার বাড়িতে থাকবে দুদিন, তো ওই কারণে জামা গুছিয়ে নিলাম ওর জন্য। গরম লাগছে। আর লিও হচ্ছে খেয়ে দিয়ে বসে আছে, বাইরে বেরিয়ে গেছিলো জানো, বাইরে বেরিয়ে গেছিলো, তো ওকে একটা ভাই ধরে এনে দিয়েছে, যে বসে রয়েছে। চলো, এই যে চেঙ্গিস খান। এই লোকটা কিটা? এই লোকটা দেখা যাচ্ছে না। ভিখারি বাচ্চা, এই দেখো ভিখারি বাচ্চা ফোন তো করিস না। ঠিক আছে, ফোন করতে। কিসের জন্য ফোন করতে যাবো তোমাকে? তুমি ফোন করো। আমি এই দিকে আছি, এই দিকে, আমি ওই দিকে নেই। আমার জীবনে বলতে শোন, আমি বলতে কেউ তো খাই না, কেউ তাদের না। আমার জেদ বড়, জানিস তো, বাবা মা ভাই বোন সবটা। তা বাবার মেয়ে হচ্ছে আমি, তোমার জেদটুকু একটু তো পাবো, তো জেদটা তো থাকা দরকার আছে। তার কাছে পড়ছি খালি হ্যাঁ। দুঃখ করে বাইরে আইছে তাই। এইবার দিয়ে করবো। তুমি নিচে নেমে গেছো, আমি করবো, এবার আমিও নিচে। আইছে বলে তাই করছি, তোর মাসি গাইছে তাই করছি। হ্যাঁ, তা ঠিক আছে, করেছো তো, করেছো তো। এই যে মোর দেশে এই যে মরুলাল। আর এই যে এটা হচ্ছে আমার মাসি, আর এটা আমার মা, তোমরা আগের ব্লগে দেখেছো। আর এটা হচ্ছে দাদা। তো চলো তোমাদের আরেকজনকে পরিচয় করে দিই। তো ম্যাডাম ছিল। হ্যাঁ ম্যাডাম, আপনি কি করছেন? একটু স্মাইল দিয়ে দিল। ম্যাডাম, ভিডিওটা দেখতে থাক। আমার ঝিলিক তোর মেশার মা, তোর বাবা তো ওই ঘরে শুবে না, আমরা এই জায়গায় শুকাবো না। দই আবার খাবে না আজকে, বলতেছে হাতে হাতে লেগেছে, তো তা বসেছিল অনেকক্ষণ ঘরে, ওই যে ঘরে ফ্রিজ রয়েছে। ওই সেই লোকটাকে দিয়েছে না, এখনো দেয়নি, দেবে তারে। তা হচ্ছে ওই দাদার গাড়ি নিয়ে তাই বলতিছে একটু দাও দেখি দইটা। আমি বলছি দই আনাইছো শখ করে, তা দই খাবো না? তা বলছি তো একটু দাও দেখি, খায় একটু দই। তারপরে একটু বাটিতে নিয়ে একটু খেলো। দইটা এরম মোটা সর পড়েছে, ওই কিছু কই আমার ভালো খেতে দইটা। কি ও, আমি ওর দোকান থেকে মিষ্টি নিয়ে আসলাম, আর একটা মিষ্টি আনতে চাইলাম, সে মিষ্টি বানায়নি, কাছে কাকিমা নাই। তা আমি কাছে শোন, আজকে মিষ্টি তো কাছে কাকিমা এত খাওয়া লাগে কেন তোর? ছাতা খুলতেও তো পারছি না। ওই দেখ কর্ণ ধরে দেখ। তা কাছে কাকিমা এই যে বানাইছি কেবল গরম মিষ্টি, এইটা নিয়ে দাও, আর অন্যটা নিয়ে না। কালকে কখন আসবে? তো কর্নারে হচ্ছে কিনা, তো ইয়ে কি একসাথে আসবে? তুই কি আগে চলে যাবি? সকাল সকাল আমাকে আমার শাশুড়ি প্রথমে তো বললো যে একটু রান্না করে দিয়ে যাস একবারে। আমি বললাম হ্যাঁ, রান্না তো না করলে বাবা কি খাবে? বাবা খাবে না, বাবা একা থাকবে। না, ভাত তরকারি ওদের পুরা হয়েছে। জামার জন্য নিয়ে যা। তা আসবে তো যাবে। 10 মিনিট হলো না, 5 এই তোর ওই টিফিন কারি পারতো? টিফিন কারিটা পারতো, টিফিন কারিটা। দোকান দিয়ে আসতাম, তাই আমি মিষ্টি বেশি করে নিয়ে আসতাম, বগলা দিয়ে। আমি তাই পড়ে গেছি গিয়ে, ওদের দোকানে মিষ্টি ছিল। আমার কি শ্রদ্ধা করছে যে দইয়ের যদি অর্ডার লাগে 50-60 কিলো কবি, আমি স্টেশন অবধি দিয়ে আসবো। ওইটা আমার টিফিন কারি, ওটার মধ্যে দাও। আমি টিফিন কারি বিরিয়ানি পাঠাইছিল না, ওই দেখ,
ওটা বিরিয়ানি না, ওটা ফ্রাইড রাইস আর মাংস। সকালে ভাত এই বদলে মাংস বিরিয়ানি না, মশলা দিয়ে কর। পনির বানানো হয়েছিল। কি সকালে ভাত বদলে বিরিয়ানি মশলা দিয়ে। না না, ম্যাগি মশলা দিয়ে, একটু গোলাপ জল দিয়ে দিয়েছিলাম বলে তাই বিরিয়ানি বিরিয়ানি লাগে। ভালো লাগছিল না খেতে? আমার তো ভালো লাগছিল। ঠিক আছে। একা খাবে আবার কি? আর কেউ বাড়ি নেই খাওয়ার মতন। ওটা বাইরে রাখো, ওটা বাইরে রাখো, ওই টিফিন ওটা বাইরে রাখো। কেন? বাইরে ঠং 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 ঠং। না না, ঠন ঠন। এটা হচ্ছে আমার মাসি। হেই আবার কি? ভিডিও বানাচ্ছে নে কন্ন আর এটা হচ্ছে আমার মা। আগের ব্লগে তোমরা দেখতেই পেলে। বাহ বাহ। এ টিনান দে হ্যাঁ আমি তো খাবো না, আর না। বাদ দেবো না। নে এ কি? এটা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি বাবা আস্তে করে বোতলটা ফেলে দিল। এ দাদা বাড়ি খাইয়ে রইছে আমাকে তাতে ভিডিও কর, ভিডিও কর। মিষ্টি খাবো। ছেলের এখন যদি না খাস তাহলে টিফিন খাইছে ভেটকি মাছ, সে পাবদা মাছ ও খাইছে। ছেলে থাকবে খেলে ও ও থাকবে ওই জন্য তো দিতে আসছে ও তা তো আমি জানি না ওই জন্য কোশ্চেনে যে ছেলের এখন মিষ্টি দিচ্ছে আমি ওকে দিয়ে একটু মিষ্টি আনলাম, এক প্যাকেট মুড়ি আনলাম, এনে বাড়ি চলে এসেছি। তো চলো, এই হচ্ছে আমার রাত্রেবেলার ব্লগ। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করলে কি করে হবে? তো চলো, বাই বাই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য টাটা।